আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বিভিন্ন ভিডিওর কমেন্টে এবং ফেসবুকের পেজে ইনবক্সে এবং পার্সোনাল মেসেঞ্জারে অনেকে ইনবক্সে বলেছেন ব্লগিং করে অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জনের একটি টোটাল ভিডিও সিরিজ করার জন্য। তো আপনাদের এই অনুরোধের রিপ্লাই স্বরূপ আমি ব্লগিং করে কিভাবে অ্যাডসেন্স থেকে উপার্জন করা যায় এর উপর একটি সম্পূর্ণ সলিউশন শুরু করতে যাচ্ছি এবং আজকে হচ্ছে এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতে মূলত হচ্ছে আমি এই ব্লগিং এবং অ্যাডসেন্স নিয়ে বেসিক কিছু কথা বলবো। সেটা হচ্ছে ব্লগিং কি। ব্লগিং হচ্ছে আপনি শখের বিষয় যে লেখালেখি করেন সেটা হচ্ছে ব্লগিং। অনেকেই ফেসবুকে তার নিজের টাইমলাইনে বা অন্য গ্রুপে বা অন্য কোনো পেজে তার বিভিন্ন বিষয় সম্বন্ধে লিখে থাকে। এই যে লেখাটা একটা ওয়েবসাইটের মধ্যে লিখে সেই লেখা থেকে গুগলের অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করার যে কৌশল সেটাই হচ্ছে ব্লগিং করে উপার্জন করা। মূলত ব্লগিং বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। আপনি যদি রান্নাবাড়ায় স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনি রান্নাবাড়ার বিষয়ক বিভিন্ন ব্লগ লিখতে পারেন। আপনি যদি ড্রয়িং স্পেশালিস্ট বা অনেক সুন্দর ড্রয়িং করতে পারেন তাহলে আপনি ড্রয়িংয়ের উপর ব্লগ লিখতে পারেন বা ব্লগ করতে পারেন। ঠিক একইভাবে আপনি যে কোনো বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপর আপনি ব্লগ লিখতে পারেন। এখন এই যে বিষয়ের উপর আপনি ব্লগটা লিখলেন, এই ব্লগ লিখলেই কি অটোমেটিক অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন শুরু হয়ে যাবে? বিষয়টা আসলে মোটেও এইরকম না। আপনাকে একটা ব্লগ করতে হবে এবং এই ব্লগ থেকে উপার্জনের বিভিন্ন স্টেপে বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ সম্পাদন করতে পারেন তাহলে আপনি ব্লগিং করে উপার্জন করতে পারবেন। এখন প্রশ্ন হলো ব্লগিংয়ের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার। ব্লগিং আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি প্রফেশনালি করতে যাবেন তখন আসলে প্রফেশনালি কোনো কাজ মোবাইলের মাধ্যমে ততটা স্মুথলি করা যায় না। প্রফেশনালি করতে হলে অবশ্যই আপনাকে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দরকার। তো আপনি মেন্টালি সেট করে নিলেন যে আপনি একজন ব্লগার হবেন। তো ব্লগিং আপনি দুই প্রকারেই করতে পারেন। একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ আপনাকে কোনো প্রকারে ইনভেস্ট করতে হবে না। আর একটা হচ্ছে আপনি কিছু ইনভেস্ট করবেন। এখন এই কোন প্রক্রিয়ায় ব্লগিং করবেন এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে যারা মোটামুটি ব্লগ থেকে ভালো উপার্জন করে থাকে তারা সবাই কিছু ইনভেস্ট করেই ব্লগ থেকে উপার্জন করে। তো যদি আপনি ফ্রিতে ব্লগিং করেন তাহলে হচ্ছে ফ্রিতে ব্লগিংয়ের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন blogger.com আছে, তারপরে WordPress.com আছে, tumblr.com আছে, এরকম আরও অনেক ব্লগিংয়ের প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্লগিং করতে পারবেন। তো আমরা আমাদের এই টোটাল ভিডিও সিরিজে দুটি পদ্ধতিই দেখাবো যে কিভাবে আপনি ফ্রিতে ব্লগিং করে আর্ন করতে পারবেন এবং কিভাবে আপনি আপনার কাস্টম ডোমেইনে ব্লগিং করে আর্ন করতে পারবেন। অর্থাৎ ব্লগিংয়ের যে খুঁটিনাটি বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমাদের এই ভিডিও সিরিজের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধাপে ধাপে আলোচনা করা হবে এবং প্রত্যেকটি কাজ প্র্যাকটিক্যালি দেখানো হবে। তো যদি আপনি ব্লগিংয়ের মাধ্যমে উপার্জন করতে আগ্রহী হয়ে থাকেন অথবা এই ভিডিও সিরিজের এই কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিও সিরিজের প্রত্যেকটি ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিক্যালি কাজ করবেন। আশা করি আপনি সফল হবেন। তো ব্লগিং করে কিভাবে উপার্জন করা যায় এই বিষয়ের ভিডিও সিরিজে আমরা যে সমস্ত বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করব সে সমস্ত বিষয় হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ফ্রি ব্লগ তৈরি করা থেকে শুরু করে সেই ব্লগে কিভাবে অ্যাডসেন্স পাওয়া যাবে এবং অ্যাডসেন্স পাওয়ার পরে সেখানে কিভাবে আমরা উপার্জন করব, এই টোটাল প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব এবং আপনার কাস্টম ডোমেইন থেকে কিভাবে ব্লগিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারবেন এর সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানো হবে। তো যদি আপনি ব্লগিং সম্বন্ধে আগ্রহী হয়ে থাকেন এবং ব্লগিং শিখে উপার্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিও সিরিজের সাথে থাকুন এবং প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে প্র্যাকটিক্যালি কাজ করুন। আশা করি আপনি সফল হবেন। তো পরবর্তী পর্ব থেকে সবাইকে প্র্যাকটিক্যালি কাজ দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।